শিরোনামটি দেখতে পাচ্ছেন, খোলাফা-ই রশেদিনের নামে সেনা কোম্পানি ও সেনাপ্রধানের দাড়ি প্রসঙ্গ, পরিবর্তিত শতাব্দীর দর্পণে। প্রিয় ভাই বোনেরা, আমি অনেকগুলো ভিডিওতে গত 1 বছর 2 বছর থেকে কথা বলেছি যে 1924-এ তুরস্কের খেলাফতের পতনের পর 1924-এ এসে আবার মুসলিমদের সেই হারানো শৌর্যবীর্য, আবার সেই দিগ্বিজয়ী অভিযানগুলো, উম্মার উত্থান ত্বরান্বিত হবে। একটি হাদিসের ভিত্তিতে বলেছিলাম, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। ইবনে মাজার একটি হাদিস, হাসান পর্যায়ের গ্রহণযোগ্য সনদে বর্ণিত। অর্থাৎ প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তাআলা এমন সব ব্যক্তিবর্গকে এই উম্মার মধ্যে প্রেরণ করবেন যারা দ্বীনের যা হারিয়ে গেছে 1 শতাব্দীতে, সে সব কিছুকে রিনিউ করবে, নবায়ন করবে। আসলে আমরা দেখেছি 1924-এর পর ইংরেজি শতাব্দী পূর্ণ হয়েছে 2024-এ, আর আরবি শতাব্দী পূর্ণ হয়েছে 2021-এ। যেহেতু আরবি শতাব্দী ইংরেজি শতাব্দীর চেয়ে 3 বছর কম, তো সেটা 1924 থেকে 2021-এ এসে আরবি শতাব্দী পূর্ণ হওয়ার সাথে সাথে আফগানিস্তানে মুসলিম উম্মার একটা উত্থান হয়েছে। তারাও তো দাড়িওয়ালা, কোরআনওয়ালা, সুন্নাওয়ালা, একটা বিশ্ব শক্তি পরাজিত হয়েছে, তারা বিজয় হয়েছে। এটা সেঞ্চুরির ভিক্টরি, শতাব্দীর বিজয়, গোটা শতাব্দীর পরিবর্তনের এক দুর্নিবার, দুর্লঙ্ঘ, অপরাজেয় ঢেউ, সাইক্লোন, টাইফুন, যাই বলেন, জোয়ার, মহা জোয়ার যাই বলেন, শতাব্দীর জোয়ারে মুসলিমরা উত্থিত হয়েছে এবং তাদের শত্রুরা পতনের মুখোমুখি হয়েছে। এই শতাব্দীগুলো আসে আকাশ থেকে, আল্লাহর পক্ষ থেকে। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, যে আল্লাহর টাইম লাইন উল্লেখ করে করে মানুষদেরকে উপদেশ দাও, ওয়াজ করো। আল্লাহর টাইম লাইন, আইয়ামুল্লাহ, তার দিবসসমূহ, দিনপঞ্জি, সময়সীমা যখন শুরু হয় তখন সবকিছু উলটপালট হয়ে যায়। সবকিছুই ইসলামের পক্ষে, মুসলিম উম্মার পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে চলে আসে। তাদের শক্তি যাই থাকুক না কেন, দুর্বলতা যতই থাকুক না কেন, সেটা বিষয় না, কিন্তু বিজয়ী শতাব্দীর মহাজোয়ারে সব অন্যায় ভেসে যাবে। তো সেটা দেখলাম আফগানিস্তানে। ঠিক একই কাণ্ড হয়েছে যখন ইংলিশ বা ইংরেজি মাসের গণনায় যে শতাব্দী, এটা 1924 2024-এ সম্পন্ন হয়, তখন বাংলাদেশেও ভেসে গেছে এক বিরাট ফ্যাসিস্ট জগদ্দল পাথর, যা মূলত আমাদের পার্শ্ববর্তী দেশেরই একটা হাত ছিল, এটা আমরা জানি। সেটা ভেসে গেছে, সেটাও শতাব্দীর জোয়ারে ভেসে গেছে। আমরা যদি বর্তমান ইরানের প্রসঙ্গে আসি, দাড়িওয়ালা ইরানিদের যুদ্ধের কৌশল আমরা গুলো দেখি, এখানে আসলে আমি একটা নিরপেক্ষ বর্ণনা দিচ্ছি। সেখানেও কিন্তু শতাব্দীর জোয়ারে অনেক শক্তি ভেসে গেছে, ভেসে যাবে সামনে। তো এটা এই জন্য শতাব্দীর দর্পণে কথাটি আমি নিয়ে এসেছি। এটা বুঝতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহর আলোকে। মুসলিমদের, আমাদের যেই জেনজি প্রজন্ম বলা হয় যাদেরকে, আমাদের কিশোর তরুণ তরুণীরা, আমরা তাদের মধ্যে নারায়ে তাকবীরের যে গগন বিদারী বিশ্ব বিজয়ী স্লোগান আমরা দেখেছি, সেই তাকবীর দিয়েই মহানবীর সমস্ত যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন, এবং ইসলামের অর্ধ পৃথিবী বিজয়ী সমস্ত অভিযানে এই দাড়ি, এই তাকবীর, ভিতরের এই ঈমান, আসমান থেকে নাজিল হওয়া এই কালচারাল দিক নির্দেশনা, ইনস্ট্রাকশন মেনেই কিন্তু
আজকের অর্ধ পৃথিবী এটা ইসলামের আলোয় উদ্ভাসিত হয়েছে। বাকি অর্ধ পৃথিবী 2024 পরবর্তী দিনগুলোতে এটাও ইসলামের আওতায় আসবে। মানুষ ইসলামের বিজ্ঞানময়তা দেখে, ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামই একমাত্র আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন, ধর্ম, জীবন ব্যবস্থা। তো এইটা বিশ্ববাসী বুঝে এদিকে টান নেবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে বাংলাদেশে আমরা আমাদের বিজয়টাই তো হয়েছে এইভাবে, খোলাফায়ে রাশিদিনের যে তাকবীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তাকবীর, তিনি খায়বরের যুদ্ধে তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার খারিবাত খায়বার, আল্লাহু আকবার ধ্বংস হোক খায়বার। তো সহিহ বুখারী যুদ্ধের অধ্যায়গুলোতে এটা আছে। দেখুন, আমরা কোনো মুসলিমরা কারো গায়ে পড়ে যুদ্ধ চাপিয়ে দেওয়ার জাতি আমরা না। কারণ আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হয় বলে আমরা বাধ্য হয়ে প্রতিরোধ করি। ঠিক এই কথাটি রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি কোরআনে হাকিমে যেখানে যুদ্ধের পারমিশন দিয়েছেন মহানবীকে, 13 বছরের নির্যাতন সওয়ার শেষে যখন সূরা হজটা নাজিল হলো, সূরা হজের মধ্যেই প্রথম, এটা মাদানী সূরা, এখানে যুদ্ধের প্রসঙ্গটা আসে কিভাবে, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, উযিনা পারমিশন দেওয়া হয়েছে, লিল্লাযিনা তাদেরকে, ইউকাতালুনা যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, ইউকাতালুন যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে, অন্যভাবে যুদ্ধের টার্গেটে পরিণত করা হচ্ছে তাদেরকে, তাদেরকে অনুমতি দেয়া হলো আল্লাহর পক্ষ থেকে, বিআন্নাহুম যুলিমু যে তাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তারা নির্যাতিত হয়েছে, যুদ্ধে আক্রান্ত হয়েছে, তারা নিজেরা যুদ্ধ করতে যায়নি, কিন্তু যুদ্ধ তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা সহ্য করতে করতে লাস্টে আল্লাহ বলছেন উযিনা তাদের জন্য এখন পারমিশন দেওয়া হয়েছে প্রতিরোধের, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আর আল্লাহ অবশ্যই তাদের সাহায্যের উপর ক্ষমতাবান। সূরা আল হজ 39 নম্বর আয়াত। আপনারা আয়াতের ভঙ্গিমাটা আপনারা দেখেছেন, ইউকাতালুন যাদের আজকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে। কিছু কিছু ট্রাকের ফুয়েল ট্যাঙ্কের উপরে লেখা থাকে জন্ম থেকে জ্বলছি। ট্রাক ড্রাইভাররা অনেকে একটু রসিক টাইপের হয়, কেন জানি না, আল্লাহু আলাম। ফুয়েল ট্যাঙ্কের উপরে লেখা জন্ম থেকে জ্বলছি। আমরা তো বাংলাদেশ জন্ম থেকেই জ্বলছি, বরং আমাদের জন্মের আগে থেকে জ্বলছি। তো এখানে তো আমরা এখন বাঁচার জন্য, উত্থানের জন্য, উদয়ের পথে বেগবান আগুয়ান হওয়ার জন্য, মহাবিদ্রোহে শানিত হওয়ার জন্য আমরা অনেক কিছু করব, যেহেতু আমরা মজলুম হয়েছি। আমাদেরকে নিয়ে হইচই করার কোনো কারণ নেই। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরে তো দাঁড়িয়ে আছে, এটা নিয়ে তো যারা ভারতে হইচই করছেন তারা তো হইচই করছেন না, তাদের প্রধানমন্ত্রীরও তো দাঁড়িয়ে আছে, তাতে তো কোনো হইচই ওঠে না। তাদের যে শিখ সৈনিকরা, তাদের দাড়ি তো আছে আছে, আবার পাগড়িও আছে, সেটা নিয়ে তো কোনো কথা আসে না। আমরা বাংলাদেশে আমাদের সেনাপ্রধান দাড়ি রেখেছেন, খোলাফায়ে রাশেদিনের নামে কিছু হয়েছে, সেটা নিয়ে তো লাফালাফি কেন? আগের দিন বাগে খেয়েছে, এগুলো বাদ দেন। শতাব্দীর, পরিবর্তিত শতাব্দীর দুর্নিবার জোয়ারে সকল দুর্বল মহা সবলে পরিণত হবে, আর সবলরা মহা দুর্বলে পরিণত হবে। অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ, সূরা আল কাসাসের 5 নম্বর আয়াত, যে আমি চাই যাদেরকে হীনবল করে রাখা হয়েছে, মজলুম বানিয়ে, আমি তাদের উপর রহমত করব, দয়া করব, আমি তাদেরকে তুলে আনব বিশ্ব নেতৃত্বের মঞ্চে। তো যাই হোক, আমাদের খোলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আফদালুন নাস বাদাল আম্বিয়া, আবু বকর ওমর, যে গোটা মানব জাতির মধ্যে 1,24,000 নবী রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানব দুইজন, একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক, আজকের যেই পরাশক্তিগুলো
সাম্রাজ্য চালায়, ওই ওমরকে তারা সামনে রাখে, ওমর ফারুককে সামনে রাখে। তো আবু বকর সিদ্দিকের নাম, আমরা তো আবু বকর সিদ্দিককে জানি যে আহ ভণ্ড নবীদের একটা বিরাট আঘাত নবীজির মৃত্যুর পরে পরে হয়েছিল, সেটাকে ইস্পাত কঠিন সিদ্ধান্ত, হিমালয় পর্বতের চেয়েও দৃঢ়তম এক সিদ্ধান্তে আবু বকর সিদ্দিক বলেছিলেন হযরত ওমরকে। ওমরও টলে গিয়েছিল যে এরা তো দেখতে তো মুসলিমের মতো, এদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন। তো তখন আবু বকর সিদ্দিক ওমর ফারুককে বলেছিলেন, আজাব্বারুন ফিল জাহিলিয়াতে খাওয়ারুন ফিল ইসলাম। ওমর, জাহিলি যুগের শেঠ ছিলে, ইসলামের যুগে এসে তুমি কাপুরুষ। আল্লাহর রাসূলের যুগে একটা উটের রশিও জাকাতের সম্পদে যেটা দেয়া হতো, যদি কেউ অস্বীকার করে, বললে লাকাতালতুহুম আলা মানে এটা কেন দেবে না, আমি সেজন্য লড়াই চালাবো। তখন হযরত ওমরের দিল খুলে গেছে যে হ্যাঁ, ধর্মত্যাগী ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ, এটা হক, এটা সত্য, আবু বকরের সিদ্ধান্ত, এটা বাস্তব। ওমর পর্যন্ত টলে গিয়েছিলেন যেখানে, আবু বকর সেখানে ওমরকে তার দাড়ি ধরে, দাড়ি না থাকলে দাড়ি ধরতেন, কিন্তু দাড়ি ধরে আজাব্বারুন ফিল জাহিলিয়াতে খাওয়ারুন ফিল ইসলাম, জাহিলি যুগের জব্বার শেঠ, হ্যাঁ, আর তুমি ইসলামী যুগে কাপুর, ইসলামী যুগে আরো বড় শেঠ হবা তুমি। সেই শেঠগিরি, সেই শৌর্যবীর্য আবু বকর দেখিয়েছেন ওমরের সামনে। এই জন্য তো তিনি প্রধান খলিফা। সাওর গুহার মধ্যে লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, নবীজির সাথী সঙ্গী ছিলেন। ওমর বলতেন, হ্যাঁ আবু বকর, তুমি আমার সারা জীবনের আমলগুলো নিয়ে যাও। তুমি যে 3 দিন নবীজির সাথে সাওর গুহায় বন্দী ছিলে, তুমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তোমাদের 3য় জন ছিলে, সেদিনকে 3 দিনের আমলটা আমরা দিয়ে দাও। আমাদের সৈনিকদের সেই শৌর্যবীর্য তো লাগবে, আবু বকরের শৌর্যবীর্য লাগবে অবশ্যই। এটা সেনাপ্রধান, সেনাবাহিনী ঠিক করেছে, বাংলাদেশ সরকার ঠিক করেছে। আমি কোটি কোটি স্বাগত জানাই, মারহাবা জানাই, তাহসিন ও আফরিন জানাই, ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই এই সিদ্ধান্তের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ আপনি বাংলাদেশকে সাহায্য করেন। আলহামদুলিল্লাহ। খোলাফায়ে রাশিদিন নামের মধ্যে কত বারাকা। ওমর ফারুক, যার ব্যাপারে বলা আছে, মা সালাকতা ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা শায়তানু ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, মা রাআকা শায়তানু সালিকান ফাজ্জান, তোমাকে শয়তান যদি দেখে একটা গলিতে তুমি হাঁটছো, মানব জাতির শত্রু শয়তান তোমার গলি এড়িয়ে অন্য গলি দিয়ে হাঁটে, তোমার গলি দিয়ে আসে না, তোমাকে এমন ভয় পায়। অতএব ওমর নামে যে কোম্পানি হয়েছে, ওমরের স্বভাব তারা পাবে। কিছু আবু বকর ওমরকে অপছন্দ করত, এমন 2টা গ্রুপ ছিল ইসলামে। তো সেই গ্রুপের একজন তার একটা গাধার নাম রেখেছিল আবু বকর, আর একটা গাধার নাম রেখেছে ওমর, বেইজ্জত করার জন্য। তো একদিন একটা গাধা ওই লোকটাকে একেবারে কামড় দিয়ে পায়ের তলে ফেলে একেবারে জীবনটাই নিয়ে নিচ্ছে, হত্যা করে ফেলেছে। তো একজন আলেমের কাছে যখন এই গাধার কাণ্ড বলা হলো, তিনি বললেন, দেখো গিয়ে যে গাধার নাম রেখেছে ওমর, ওই গাধাই এই লোকটাকে মেরেছে। পরে গিয়ে দেখে ঠিকই যে গাধার নাম ওমর, ওই ওমর গাধাই তাকে মেরে দিয়েছে। ওমর নামের সাথে শৌর্যবীর্য এটা আছে, আমাদের বাংলাদেশে এটা খুব দরকার। এই জন্যই হযরত ওমরের নামে এটা হতেই হবে, হওয়া উচিত। সময় উপযোগী শতাব্দীর চেঞ্জ সেঞ্চুরি, পরিবর্তিত শতাব্দীর সেই স্রোতধারায় আমরা ভাসবো, আরো যাব, আরো কত কিছু করবো ইনশাআল্লাহ, যেটা আমাদের ইসলামে আছে। হযরত ওসমান, তিনি হলেন মানব জাতির এই অংশে, আমাদের মুসলিম অংশে আহিয়াহুম হায়ান আসাদ্দুম হায়ান ওসমান, সবচেয়ে লাজুক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো নবীজি একদিন একটু হাঁটু খুলে একটা কূপের মধ্যে তিনি বসে বসে গল্প করছেন, আবু বকর, ওমর ইনারা আছেন সেখানে। যখন ওসমান আসলো, নবীজি হাঁটুর কাপড়টা নামিয়ে দিলেন, যে ওসমানকে শরম পেয়েছেন, ওসমান আসতেছে, এখন হাঁটু খোলা রাখা যাবে না। হাঁটু পর্যন্ত খোলা রাখা ইসলামী বিধানে এটা অবৈধ না, এটা হারাম না। বিশেষ করে যুদ্ধের পরিস্থিতিতে একটা হাঁটু খোলে নবীজি এটা এরকম ড্রেস তিনি মাঝে মধ্যে এমনটা করেছেন। খাইবার যুদ্ধে যখন উটের উপরে বসা,
তখন হযরত আনাস বলেন যে আমি নবীজির হাঁটুর চাকচকের দিকে তাকিয়েছি, মানে এটা হলো এক ধরনের সৌর্যবীর্যের বহিঃপ্রকাশ হয়। কিন্তু নবীজি ওসমানকে দেখে সেটা বর্জন করেছেন। দেখুন, তো আমাদের সৈন্যবাহিনী হায়া বা লাজুকতা হলো প্রাণ শক্তির পরিচয়। প্রাণ শক্তি, যে নারীর মধ্যে প্রাণ শক্তি যত বেশি, নারীত্ব যত বেশি, পাওয়ার যত বেশি, সে তত বেশি লাজুক হয়। আর যার মন মরা, তার মধ্যে কোনো হায়াবি প্রাণবন্ততা নাই, জীবনী শক্তি হারিয়ে গেছে, সে বেহায়া হয়। আর বেহায়া নারীদের সন্তানরাও দুর্বল, হাবা গোবা, প্রতিবন্ধী টাইপের বিভিন্ন। আজকে দেখেন আজকের দুনিয়ার অবস্থাটা এরকম। তো হায়া হলো প্রাণ শক্তি। হযরত ওসমানের নামে যে কোম্পানি হয়েছে, তারা সেই প্রাণ শক্তির অধিকারী হবে ইনশাআল্লাহ। সেটা আমরা আশা করবো। আর হযরত আলীর কথা তো কি বলবো, সেটা খাইবরের ইহুদিদের একটা দুর্গের একটা একটা দরজা তিনি ভেঙ্গে ঢাল বানিয়েছিলেন, যেটা উনি এক হাতে ঢাল বানিয়ে যুদ্ধ করেছিলেন, সেটা বহু সৈনিক মিলে আলগাতে পারেনি। তো এই জন্যই আমাদের বর্তমান পরিবর্তিত শতাব্দীর এই পরিস্থিতিতে সেনাবাহিনীর কোম্পানিগুলোর নাম যথার্থ হয়েছে, কোনো ভয় নেই। বাংলাদেশ এটা আমাদের স্বাধীনতার প্রতীক। আমরা স্বাধীনভাবে কারো ভ্রুকুটি দেখার কোনো সময় নেই, সুযোগ নেই আমাদের ইনশাআল্লাহ। আর সেনাপ্রধানের দাড়ি, দাড়ি তো এটা এই অর্ধ পৃথিবী মুসলিম জাহানটা দাড়িওয়ালারাই জয় করে দিয়ে গেছে, আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজিরা, তা আমাদের শেরশাহ সুরিরা, বা বাদশাহ বাবর থেকে শুরু করে একেবারে হুমায়ুন পর্যন্ত এরা, বা নবীজি থেকে নবীজি সাহাবীদেরকে ধরে একেবারে বিজয়ের শেষ 1000 বছরের বিজয় গাথা পর্যন্ত দাঁড়িয়ে। তো এটা আমাদের বিজয়ের একটা প্রতীক। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সেনাপ্রধানের এখানে এসছে, এটা আমাদের ধর্মেরও জিনিস, এটা আমাদের বিজয়েরও জিনিস, এটা আমাদের ফেরেশতারা এগুলো নিয়ে খেলা করে। আল্লাহ তাআলার নুসরত আসে, আল্লাহ সাহায্য আসার এটা একটা উসিলাও। তাহলে এটা নিয়ে সমালোচনা বরদাস্ত করার আমাদের কোনো সুযোগ নেই, আমরা এটা বরদাস্ত করবো না। আমাদের সেনাপ্রধান দাঁড়িয়ে রাখবে, সৈনিকরা রাখবে, আমরা তো রাখছি, আরো 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 কোটি কোটি মানুষ রাখবে। ক্রিকেটাররা দাঁড়িয়ে রাখছে, ফুটবল খেলোয়াড়রা দাঁড়িয়ে রাখছে। তারপর এখন একটা ফ্যাশন, এটা একটা ইসলামিক ফ্যাশন, একটা কালচারাল উত্থান মুসলিমের। আর নবীজি তার কি দাড়ি ছিল না? অবশ্যই দাড়ি ছিল। তো দাড়ির প্রসঙ্গে এখানে কোনো সমালোচনার কোনো সুযোগ নেই। যাই হোক, এই পক্ষে, ইসলামের পক্ষে যেহেতু এখন দাড়িওয়ালাদের শতাব্দী শুরু হয়েছে, মুসলিম শতাব্দী শুরু হয়েছে, এখন এটা ন্যায়ের শতাব্দী শুরু হয়েছে। যা কিছু সাংস্কৃতিকভাবে উত্তম, শ্রেষ্ঠ, সুন্দর, যা কিছু স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে যা গ্রহণযোগ্য, ফিজিক্যালি যা পুরুষের জন্য ভালো গ্রহণযোগ্য, রিলিজিয়াসলি বা আমাদের ইসলামিক ভাবে যেটা আমাদের জন্য সওয়াবের জিনিস, আমাদের জন্য যেটা ওয়াজিব, আমাদের জন্য যেটা অবশ্য করণীয়, আমাদের মেন্টালি আমাদেরকে সাহাবীদের সাথে গেঁথে দেবে, বিশ্ববিজয়ী খালেদ বিন ওলীদের সাথে আমাদের সৈনিকদেরকে গেঁথে দিবে, যে সাংস্কৃতিক পরিবর্তনগুলো, কালচারাল চেঞ্জগুলো, কেন সেটা আমরা করব না? যথার্থই আমরা করব, করতে হবে। আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, আমি বাংলাদেশ সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাই, সেনাপ্রধানকেও এই কাজটার জন্য আমি উষ্ণ ধন্যবাদ জানাই। এবং 4টি কোম্পানি খোলাফায়ে রাশিদিনের নামে নামকরণ করার জন্য ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা বাংলাদেশকে আরো আরো আপনি কল্যাণের পথে, বিজয়ের পথে, আমাদের শৌর্য বিজয়ের পথে, আমাদের উন্নত মমশির থাকার পথে যা যা আমাদেরকে সহায়তা করবে, আপনি সেই দিকে আমাদেরকে গাইডলাইন্স দান করুন, ইনস্ট্রাকশন গুলো ফলো করার তৌফিক দান করুন, আমাদের পথ প্রদর্শন করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।